হ্যালো, আমার অ্যামাজন থেকে একটা কুরিয়ার এসেছে, সেটা যাচ্ছি আনতে। এখানে আমাদের কিভাবে কুরিয়ার আসে, কোথায় রাখা থাকে, চলুন আজ আপনাদের দেখাই। তবে এখন যাব আমি বাইরে দিয়ে, ভেতর দিয়েও একটা রাস্তা আছে, ওই রাস্তাটা দিয়ে ফিরবো। বাইরে দিয়ে যাওয়ার সময় চলুন আপনাদের দেখাই চারপাশটা কেমন বরফ পড়ে আছে। ঠান্ডাটা এখন কমেছে, কিন্তু বরফগুলো এখনও পুরোটা গলেনি। চলুন আপনাদেরকেও দেখাই আশপাশটা সন্ধ্যাবেলা কেমন হয়ে থাকে। সেই যে আগের দিন পোস্টে লিখেছিলাম না গেথার্সবার্গ রেলওয়ে স্টেশনের কথা, ওই দেখুন ট্রেন আসছে। এই গেথার্সবার্গ রেলওয়ে স্টেশনটা একদম আমাদের অ্যাপার্টমেন্টের উল্টো দিকে। তবে মজার বিষয় হলো, এই যে এত ট্রেন যাওয়া আসা করে, ভেতর থেকে কিন্তু খুব বেশি আওয়াজ পাওয়া যায় না, কারণ অ্যাপার্টমেন্টটা তো পুরোটাই কাঠের তৈরি। আর জানি না এরা বোধহয় সাউন্ড প্রুফ কিছু লাগিয়ে রেখেছেন বা কিছু, তাই ভেতরে বিশেষ আওয়াজ পৌঁছায় না। এই দেখুন, এটা আমাদের সিটি বাস। দেশে আমরা যেমন বাস নাম্বার অনুযায়ী বাস চলতে দেখি, এখানেও বাস নম্বর অনুযায়ী চলে। এই যে বাসটা গেল আপনারা দেখতে পেলেন, এর নম্বর 57। আমার চারপাশটা পুরো বরফে বরফ হয়ে আছে, কিন্তু এখান দিয়ে হেঁটে যেতে খুব ভালো লাগে জানেন। অনেক সময় ভেতর দিয়ে যাই, অধিকাংশ সময়, তবে বেরোনোর সময় দেখলাম তাপমাত্রাটা এখন -1-2 মতো আছে। এতটা তাপমাত্রায় বাইরে হাঁটা যায়, তাই ভাবলাম আজকে বাইরে দিয়ে যাই, আর সন্ধ্যাবেলায় বাইরেটা কেমন লাগে আপনাদের সাথে শেয়ার করি। শীতের জন্য যেহেতু একদমই আমাদের বাইরে বেরোনো হয় না, তাই সন্ধ্যাবেলায় বেরিয়ে বেশ ভালো লাগছে। চলুন এবার অ্যাপার্টমেন্টের ভেতরে ঢোকা যাক। আমাদের অ্যাপার্টমেন্টে ঢোকার জন্য কোনো চাবি থাকে না। এই যে জিনিসটি দিয়ে দেখলেন আমি খুললাম, এটাকে ফব বলে। এই ফব দিয়ে ভেতরে ঢুকতে হয়। এখানে এমন নিয়ম, যদি ধরুন আমার কোনো কুরিয়ার আসে, আমার কাছে একটি কোড আসবে, সেই কোডটা দেওয়ার পরে তবেই আমি ভেতরে ঢুকতে পারবো, তা না হলে পারবো না। আমি আমার প্যাকেট পেয়ে গেছি। আমার কোড দিয়ে খুলছিল না, ভাগ্যিস ওই ভদ্রমহিলা এলেন আর ওনার কোড দিয়ে খুললো। এখানে এই জিনিসগুলো আছে জানেন, মানে যদি আমার কোড দিয়ে খুলছে না, এমনি নয় যে অন্য লোক আমাকে ঢুকতে দেবে না, বা অনেক সময় হয় আউট অফ সিকিউরিটি রিজন অ্যালাউ করে না যে আমার কোড দিয়ে, মানে অন্যের কোড দিয়ে অন্য কেউ যদি ঢুকতে চান। তো আমি ওনাকে বললাম আমার কোডটা কাজ করছে না, অনেক সময় নেটওয়ার্ক কাজ করে না, তো সেই কারণের জন্য ইন্টারনেট কাজ করে না। ভদ্রমহিলা সত্যি খুব ভালো ছিলেন, তো উনি বললেন যে না আপনি আসতে পারেন। চলুন বেরিয়েছি যখন আপনাদেরকে মেল রুমটাও দেখে আসি, যেখানে আমাদের চিঠি আসে। এই যে যেখান থেকে পার্সেলটি নিয়ে এলাম, ওখানে আমাদের পার্সেল রাখা থাকে। ছোট বড় যাই পার্সেল আসুক না কেন, অ্যাপার্টমেন্ট নম্বর অনুযায়ী নির্দিষ্ট জায়গায় রাখা থাকে। আর এটা আমাদের মেল বক্স রুম। এখানেও প্রতিটি অ্যাপার্টমেন্টের একটি করে মেল বক্স আছে। আমরা মাঝে মাঝে এসে চেক করে নিজের চিঠিপত্র আসলে নিয়ে নিই। আমার কুরিয়ার চিঠিপত্র সব নেওয়া হয়ে গেছে, এবার ফিরি বাড়ির দিকে। ভিডিওটা যেখানেই শেষ করছি, খুব শিগগিরই দেখা হবে অন্য একটি ভিডিওতে। ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবেন। থ্যাংক ইউ।